হোয়াট ইজ ক্লজ? ক্লজ কাকে বলে? ক্লজ কাকে বলে জানতে গেলে কিছু ফিচার্স আছে যেগুলো তোমাকে জানতে হবে। ক্লজ হতে গেলে কি হতে হবে? না, তার মধ্যে কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, অর্থাৎ শব্দের সমষ্টি থাকবে, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকবে, এবং যেটা একটা কমপ্লিট মিনিংকে এক্সপ্রেস করবে এবং সেটা বাক্যের একটা বৃহত্তর অংশ হিসাবে কাজ করবে, তাকে আমরা ক্লজ বলবো। তাহলে ক্লজ যদি বলি, তাহলে ক্লজ বলতে গেলে আমরা এক কথায় বলতে পারি ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে আমরা একটা সেন্টেন্সের উদাহরণ দিই এবং তার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে নাকি একবার দেখি। আমি বললাম হি প্লেজ ক্রিকেট। সে ক্রিকেট খেলে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, প্লে এটা হচ্ছে ভার্ব, হি প্লেজ ক্রিকেট এই সেন্টেন্স দ্বারা একটা কমপ্লিট মিনিংকে এক্সপ্রেস করছে। তাহলে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ক্লজ, এটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা সঙ্গে সঙ্গে জেনে নেব যে ক্লজ মানেই তো তাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সেইটাই যেটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি করবে, তার মধ্যে ভার্ব বসবে। সাবজেক্টের নাম্বার পার পার্সন অনুযায়ী ভার্ব বসবে। আমি যদি হি বসাই তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লেজ। আমি যদি আই বসাই তাহলে ভার্ব হবে প্লে। কারণটা কি? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্ব হচ্ছে, ভার্বের সাথে এস যোগ হয়েছে। সাবজেক্ট ফার্স্ট পার্সন বলে ভার্বের সাথে প্লে মানে এস যোগ হয়নি। আশা করি বুঝতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে ক্লজকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। বললাম আই নো আই নো দ্য বয়। আমি ছেলেটিকে জানি। ভালো করে দেখবে, আই নো দ্য বয়। তাহলে আই নো দ্য বয় এই সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের ওপর নির্ভরশীল নয়। এই সেন্টেন্সটা নিজের মিনিং নিজেই প্রকাশ করতে পারে। তাহলে আমরা এটাকেই বলবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বনির্ভর ক্লজ। তাহলে যে ক্লজ অন্য কোনো সেন্টেন্সের উপর নির্ভরশীল নয় তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। একটা উদাহরণ বললাম। হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ এটাও আমাদের জানতে হবে। একটা উদাহরণ বলছি। বললাম আই নো দ্য বয় হু ডিড ইট। আমি সেই ছেলেটিকে জানি যে কাজটা করেছিল। তাহলে আই নো দ্য বয়, এটা আমরা কি জেনেছি? না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সেন্টেন্সের এই পার্টটা অন্য কোনো পার্টের উপর নির্ভরশীল নয়। এবারে হু ডিড ইট, যে কাজটা করেছিল। তাহলে কে কাজটা করেছিল? তাহলে ছেলেটা। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই এই সেন্টেন্সটা কি হবে? তার মিনিং এক্সপ্রেস করতে পারবে না। তাহলে যে সেন্টেন্স মিনিং এক্সপ্রেস করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয় তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, বা এক কথায় বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এর পরবর্তী তোমাকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি জিনিসটা? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে সমস্ত সেন্টেন্সগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় এবং যেই সেন্টেন্সগুলির প্রত্যেকটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হয়, তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। উদাহরণ হিসাবে আমি একটা উদাহরণ বলবো যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। তাহলে এই দুটো সেন্টেন্স কি দ্বারা যুক্ত হয়েছে? বাট দ্বারা যুক্ত হয়েছে। বাট কে? বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হি ইজ পুয়ার এই সেন্টেন্সটা নিজের মিনিং নিজেই প্রকাশ করতে পারছে। হি ইজ অনেস্ট সে সৎ এই সেন্টেন্সটাও নিজের মিনিং নিজে প্রকাশ করতে পারছে। অর্থাৎ দুটো সেন্টেন্সই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ওকে, তাহলে এটাকেই যখন কোনো ক্লজের প্রত্যেকটা সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ হয়
তখন সেই ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লজ কি জিনিস, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এই ভিডিওটা হচ্ছে বেসিক ভিডিও। যদি এটা তুমি না জানো তাহলে পরবর্তী পার্ট নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ তোমার বুঝতে অসুবিধা হবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব